নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন নির্মলেন্দু গৌতমের লেখা নাইট ল্যাম্পের আলোয়। শুরু হচ্ছে আজকের গল্প। নির্মলেন্দু গৌতমের লেখা নাইট ল্যাম্পের আলোয়। বলতে গেলে শেষ মুহূর্তে টেলিফোন এলো পশুপতিবাবুর। বাড়ি থেকে বেরোবার সময় হঠাৎ পড়ে গিয়ে তার পাটা সম্ভবত ভেঙে গেছে। বড় ভাইপো তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কাজেই কোনোভাবেই তিনি আর আসতে পারছেন না। কাউকে যে পাঠাবেন তার পরিবর্তে সেটাও আর এই মুহূর্তে নয় সম্ভব তার পক্ষে। না, আর কিছুই করার নেই। অসহায়ভাবে মনে মনে কথাটা ভাবলেন ভুবনবাবু। বেরোবার সময় উল্টো দিকের বাড়ির প্রকাশবাবুকে অনুরোধ করে যেতে হবে বাড়িটা দেখবার জন্য। অনুরোধ করলে অনুরোধটা নিশ্চয়ই রাখবেন প্রকাশবাবু। হাওড়া স্টেশন থেকে 7টায় ট্রেন। 5টা বাজতে এখন মিনিট 3 বাকি। একটু আগেই বেরিয়ে পড়া ভালো বলে মনে হয়। মনে মনে ভাবলেন ভুবনবাবু। মোড়ের কাছে গিয়ে একটা ট্যাক্সি ধরে হাওড়ায় পৌঁছতে অন্তত ঘন্টাখানেক সময় লাগবে। হাওড়া ব্রিজে জ্যাম থাকলে আরও 15-20 মিনিট লাগবে স্টেশন পৌঁছাতে। একটু আগে বেরিয়ে পড়লে আর শেষ মুহূর্তে ছুটোছুটি করতে হবে না। বাড়ির সবাই রেডি হয়েই ছিল। কাজেই ভুবনবাবু বলতেই সবাই জিনিসপত্র সব তুলে নিয়ে বাইরের রাস্তার উপরে এসে সবাই দাঁড়ালো। ভুবনবাবু পকেট থেকে চাবির গোছাটা বের করে দরজায় চাবি দিলেন। তালাটা টেনে একবার দেখে নিলেন ঠিকঠাক লেগেছে কিনা। একটা ট্যাক্সি চাই এবার। বড় ছেলে সুমন ট্যাক্সি ডেকে আনবার জন্য চলে গেল বড় রাস্তার দিকে। প্রকাশবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন। দরজায় তালা দিয়ে ঘুরে দাঁড়াতেই প্রকাশবাবু বারান্দা থেকে নেমে এসে দাঁড়ালেন ভুবনবাবুর সামনে। প্রকাশবাবু কিছু বলার আগেই ভুবনবাবু বললেন, আপনাকে একটা অনুরোধ করব। খানিকটা অবাক হয়ে প্রকাশবাবু বললেন, কি অনুরোধ বলুন? আমার এক জেঠতুতো ভাইয়ের ছেলের পৈতের দিন সাথে জন্য আমরা শিলিগুড়িতে যাচ্ছি। 7 দিন পশুপতিবাবুর এসে এ বাড়িতে থাকবার কথা ছিল, কিন্তু থাকতে পারছেন না তিনি। পা ভেঙে গিয়ে হাসপাতালে রয়েছেন তিনি। সেজন্য আপনাকে একটু দেখতে হবে বাড়িটাকে। বলতে বলতে 2 হাত জোর করলেন ভুবনবাবু। একে কি এর মধ্যে আপনার হাত জোর করবার আবার কি আছে? বলেছেন দেখব, হেসে বললেন প্রকাশবাবু। খুশি হলেন ভুবনবাবু, নিশ্চিন্তেও হলেন। বললেন, আপনাকে একটা টেলিফোন নম্বর দিচ্ছি, কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে আমায় একটা টেলিফোন করে দেবেন। বলে পকেট থেকে একটা নোটবুক বের করে ভাইয়ের বাড়ির টেলিফোন নাম্বারটা তার একটা পাতায় লিখে পাতাটা ছেড়ে দিলেন প্রকাশবাবুকে। টেলিফোন নাম্বারটা একবার দেখে নিয়ে প্রকাশবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে। ভুবনবাবু বললেন, আমার টেলিফোন নম্বরটা আমার কাছেই আছে, আমিও আপনাকে টেলিফোন করব রাতের দিকে। সেই ভালো, 9টার পর আমি বাড়িতেই থাকবো, অসুবিধা হবে না আমায় পেতে। প্রকাশবাবু বললেন। সুমন ট্যাক্সি নিয়ে আসছে। সেদিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ভুবনবাবু। বাড়ির সামনেই ট্যাক্সিটা ঘুরিয়ে নিল ড্রাইভার। জিনিসপত্র ট্যাক্সিতে তুলে দিয়ে প্রকাশবাবুর দিকে ফিরলেন ভুবনবাবু। 2 হাত জোর করে বললেন, তাহলে আসি এবার? প্রকাশবাবু বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, আসুন 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 আসুন। আর কথা বাড়ালেন না ভুবনবাবু। ঘুরে দাঁড়িয়ে বাড়িটাকে একবার দেখলেন, তারপরে এগিয়ে এসে হাত বাড়িয়ে ট্যাক্সির দরজাটা খুলে উঠে পড়লেন ট্যাক্সিতে। সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো ট্যাক্সিটা। শিলিগুড়িতে পৌঁছে রাতে একবার প্রকাশবাবুকে টেলিফোন করার কথা মনে মনে ভেবেছিলেন ভুবনবাবু, কিন্তু তারপর কেন জানি আর টেলিফোনটা করা হয়নি। আজ ঠিক 9টার সময় ডায়াল করলেন প্রকাশবাবুর নাম্বারে। টেলিফোনটা প্রকাশবাবুই ধরলেন। ধরেই বুঝি খানিকটা উত্তেজিতভাবে বললেন, এক্ষুনি আমি আপনাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। চমকে উঠে ভুবনবাবু বললেন, কি কেন, কিছু খবর আছে নাকি?
আছে 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 বলে দু মুহূর্ত বুঝিয়ে মনে মনে গুছিয়ে নিয়ে এক নিঃশ্বাসে পুরো ব্যাপারটা ভুবনবাবুকে বলে ফেললেন প্রকাশবাবু। ভোরের দিকে ভুবনবাবু বাড়ির সামনে ভয়ঙ্কর একটা চিৎকার শুনে কি ঘটেছে দেখতে ছুটে বেরিয়ে এসেছিল। ওরা সবাই এসেই দেখতে পেয়েছিল প্রায় দলা পাকিয়ে পড়ে থাকে একটা লোককে। ভুবনবাবুর দরজার সামনে এসে পড়েছিল, কিছুতেই উঠতে পারছিল না লোকটি। কেউ যেন তার হাত পা ভেঙে ছুঁড়ে দিয়েছে তাকে। তার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা দেখেছে সে। অনেক চেষ্টা করে লোকটির কাছ থেকে জানা গেছে সে ভুবনবাবুর ঘরের তালা ভেঙে ঢুকবার জন্য পা বাড়াতে ভেতরে থেকে কে একজন বেরিয়ে এসেছিল। ঘুরে ছুটে পালাবার আগেই সে তাকে তুলে নিয়েছিল দু হাতে, তারপর দু হাতে তাকে ঘোরাতে ঘোরাতে শূন্যে ছুঁড়ে দিয়েছিল। প্রায় 1 তলার সমান উঠে গিয়েছিল সে। নিচে আছড়ে পড়ে তার হাত পা ভেঙে গিয়েছিল সবাই। মানে অবশিষ্ট বলতে আর কিছু সেরকম ছিল না। ঘর থেকে যে বেরিয়ে এসেছিল তাকে সে ঠিকমতো দেখতে পায়নি, শুধু বুঝেছে দারুণ শক্তি তার। তার হাত থেকে পালানো অসম্ভব একটা ব্যাপার। সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল লোকটিকে। ভুবনবাবুর দরজার ভাঙা তালার জায়গায় নতুন একটা তালা লাগিয়ে দিয়েছেন প্রকাশবাবু নিজেই। পুরো ব্যাপারটা শুনে কীরকম যেন অসহায় হয়ে গেলেন ভুবনবাবু। কোনো রকমের প্রশ্ন করলেন, সেই লোকটি কি আর কোনো খোঁজ টোজ পাওয়া গেছে? না, সেই লোকটি আর কোনো খোঁজ পাওয়া যায়নি, প্রকাশবাবু বললেন। ভুবনবাবু এবার একটুখানি ভেবে নিয়ে বললেন, কিন্তু লোকটি যেই হোক আমার ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে কি করে? ঘরের চাবি তো আমার কাছে। পশুপতিবাবু এলে পশুপতিবাবুকে চাবিটা দিয়ে আসতাম না। ব্যাপারটা স্পষ্ট হচ্ছে না আমার কাছে। মনে হয় আপনার ঘরের তালা যে লোকটি ভেঙেছে সে লোকটি বোধহয় ভয়ই দেখতে ভুলে গেছে, ভুল করেছে, প্রকাশবাবু বললেন। ভুবনবাবু বললেন, তা হতে পারে, ভয়ই ভুল দেখতে পারে হয়তো। যাকে বাড়ির সবাইকে এখানে রেখে আমি কাল রওনা দিচ্ছি। এরকম একটা খবর পাওয়ার পর আমি আর এখানে থাকতে পারছি না। না 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 না, আপনি পৈতা নেমন্তন্ন খেয়েই আসুন, এদিকটা আমরা দেখে নিচ্ছি, প্রকাশবাবু বললেন। কখনোই তা হয় না, আমি আসছি বলে আর প্রকাশবাবুকে কিছু বলতে না দিয়ে ভুবনবাবু টেলিফোনটা নামিয়ে রাখলেন। অসহায়ভাবে নিঃশ্বাস দিলেন একটা। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না ভুবনবাবু। আচ্ছা, তার চেনা কেউ কি লোকটিকে দরজা তালাটা ভাঙতে দেখে ওরকম একটা কাণ্ড করে দেখেছে? কিন্তু তাহলে সে চলে যাবে কেন? তাছাড়া যেভাবে সে লোকটিকে দু হাতে মাথার ওপরে তুলে ধরে ঘুরিয়েছে তাতে তাকে রীতিমতো বারবেল ডাম্বেল ভাঁজা দশাশয় চেহারার একজন বলেই মনে হয়। অমনি দশাশয় চেহারার কারো সঙ্গে পরিচয় নেই ভুবনবাবুর। যদ্দূর মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা সহজ নয়, কিন্তু একটা রহস্য কিন্তু থেকেই যাচ্ছে ব্যাপারটার পিছনে। এখানে বসে ভেবে কিছুই সেই রহস্যের কিনারা করতে পারবেন না ভুবনবাবু। ফিরে গিয়েও যে রহস্যটা সমাধান করতে পারবেন সেটাও ঠিক নয়, তবুও তার যাওয়াটা একান্তভাবেই উচিত। বাড়ির সবাইকে রেখে কাল কলকাতায় ফিরে যাবেন শুনলেই ভুবনবাবুকে সবাই প্রশ্ন করতে শুরু করবে। কি ঘটেছে তা বললেই সবাই তার সঙ্গেই ফিরে যেতে চাইবে কলকাতায়। কিন্তু পৈতে বাড়ির এই আনন্দ ছেড়ে সবাই ফিরে যাক সেটা কিছুতেই চান না ভুবনবাবু। তাকে শুধু ফিরে যাওয়ার জন্য কিছু একটা গল্প বানাতে হবে। মনে মনে এবার সেই গল্প বানাতে উনি শুরু করলেন। শেষ পর্যন্ত গুছিয়ে অফিসের একটা গল্প বানিয়ে দার্জিলিং মেলে কলকাতা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। জেঠুতো ভাই রেলের চেনা জানা একজনকে ধরে কোনো রকমে একটা রিজার্ভেশন টিকিট জোগাড় করেছিল। না হলে কষ্ট করে জেনারেল কম্পার্টমেন্টেই ফেরার জন্য উঠতে হতো ভুবনবাবুকে। হাওড়ায় নেমেই একটা ট্যাক্সি নিয়ে সোজা প্রকাশবাবুর দরজায় এসে নামলেন ভুবনবাবু। ট্যাক্সির শব্দ শুনেই প্রকাশবাবু বাইরে এসে দাঁড়ালেন। ভুবনবাবুর দিকে তাকিয়ে বললেন, দার্জিলিং মেলে এলেন? হ্যাঁ, দার্জিলিং মেলে এলাম। ভুবনবাবু ট্যাক্সিটাকে ছেড়ে দিয়ে বললেন, শেষ হলো আজকের
প্রথম পর্ব এখানে। ধন্যবাদ।